Assalamu alaikum প্রিয় বার্সা ফ্যান্স প্রিয় কুলার্স ম্যাজিক ডাইস আউট ফর বার্সেলোনা অ্যাজ রিয়েলিটি সিংস ইন হোয়াট উইনিং ওন্ট কাম ইজি। এই মুহূর্তে বার্সা কেন্দ্রিক একটা ওয়েবসাইটের শিরোনাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুবই ভালোভাবে এবং একেবারে আর্টিকুলেট যেটাকে বলে এমন টাইপের একটা হেডলাইন হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ম্যাজিক ডাইস আউট অথবা ফেডস আউট, যে ম্যাজিকটা আসলে হানসি ফ্লিক নিয়ে এসেছেন সেটা অলরেডি কিন্তু মিলিয়ে গিয়েছে এবং রিয়েলিটি সিংস ইন দ্যাট উইনিং ওন্ট কাম ইজি, অর্থাৎ এখানে এটাই রিয়েলিটি, এটাই সবচেয়ে কঠিন বাস্তবতা যে বার্সার জন্য জয়গুলো সহজভাবে আসবে না। সর্বশেষ ম্যাচও যেভাবে শেষের দিকে এসে গোল কনসিড করার মাধ্যমে বার্সা রীতিমতো 2টো পয়েন্ট খুইয়েছে রিয়াল বেটিসের বিপক্ষে, সেই জিনিসটা প্রমাণ করে যে এই সিজনটা আসলে অনেক লম্বা হতে যাচ্ছে এবং এখানে বার্সা প্লেয়ারদের, বার্সার ওভারঅল থিঙ্ক ট্যাঙ্ক, কোচ, এমনকি বার্সার সাপোর্টিং স্টাফ সকলের ক্যারেক্টারের একটা বড় রকমের পরীক্ষা হবে। কি পরিমাণ চাপ, কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা বার্সা প্লেয়াররা দিতে পারেন সেটার রীতিমতো এসিড টেস্ট সামনে আসছে। তবে আমি এখনই এত বেশি হতাশ হয়ে যাব না, কারণ ওই যে বললাম সিজনটা একটা লম্বা প্রসেস এবং দিন শেষে আপনি যদি এমন জায়গাগুলো থেকে ছোট কামব্যাকগুলো করতে পারেন, যদি আপনার ডিটেলিংয়ে আসলে ছোট ব্যাপারগুলো পক্ষে চলে আসে, তাহলে এমন সিচুয়েশন থেকেও বের হওয়ার ক্লাসিক্যাল অনেক এক্সাম্পল কিন্তু আছে। যেমন ধরুন বার্সার সামনে এই মুহূর্তে প্রাইম টার্গেট কি হওয়া উচিত? বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খুবই কঠিন একটা ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে এবং তারপরে ক্রিসমাসের ব্রেকের আগে লেগানেসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ম্যাচ এবং ডিসেম্বরের 22 তারিখে ব্রেকের আগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে আরও একটা ম্যাচ। একেবারে ক্লিয়ার কাটভাবে এখানে বলতে পারি অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা কোনোভাবেই কিন্তু সহজ হচ্ছে না। তবে বার্সার এই মুহূর্তে যে জিনিসটা চিন্তা করা উচিত, ওয়ান্স অ্যাগেইন 1 ভার্সেস 1 বা একটা করে 1-by-1 সিচুয়েশনে এগোনো, যেমনটা বার্সেলোনা কিন্তু আরও কিছুদিন আগে করেছিল। লাগাতার একটার পর একটা খেলা ছিল সেভিয়ার বিপক্ষে, ম্যাচের পর বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, একটার পর একটা ম্যাচে বার্সা এমন সিচুয়েশনে কিন্তু ভালো করেছে। হয়তোবা সেই লেভেলের ইন্টেন্সিটি, টেম্পো ড্রপ হয়েছে, হয়তোবা বার্সার এই খেলাটা এখন প্রতিপক্ষ যেহেতু অনেক বেশি ভিডিও অ্যানালাইসিস করেছে, অবশ্যই অনেক বেশি প্রেডিক্টেবল আগের চেয়ে হয়েছে, তবে এখনও ভালো করা সম্ভব। 1-by-1 অ্যাপ্রোচে এখানে ফোকাস করা উচিত। বার্সার এই মুহূর্তে আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিল অবস্থান দেখেন, আমার জানা মতো সম্ভবত 3 নম্বর স্থানে রয়েছে, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। এই ম্যাচের পয়েন্টটা যদি বার্সার পক্ষে না আসে, তাহলে ওভারঅল একটা বড় রকমের কিন্তু রদবদল বার্সার হবে। তবে একই সঙ্গে এই জিনিসটা বলে রাখা ভালো যে একটা ড্র, অন্তত একটা পয়েন্টও যদি এখান থেকে আসে, বার্সার জন্য সিচুয়েশনটা এতটাও খারাপ হবে না। দিন শেষে আপনি এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 1-2 নম্বর স্থানে থাকবেন, সেটা আপনার চ্যাম্পিয়ন্স লিগের প্রাইম টার্গেট, একেবারে মাস্ট টার্গেট হওয়া উচিত না, সেটা লা লিগার কনটেক্সটে আরও বেশি করে খাটে। তাই ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে অবশ্যই বার্সার জয়ের জন্য খেলবে। তবে একই সঙ্গে এই জিনিসটা আমি ক্লিয়ার কাটভাবে, ওই যে রিয়েলিটি চেক যেহেতু হয়েছে, ড্রটাও বার্সার জন্য খুব খারাপ কোনো কিছু হবে না। বিশেষ করে বার্সা যদি শেষ মুহূর্তে এসে গোলের লিড পায়, তাহলে সেটা কিভাবে ধরে রাখতে হবে, কিভাবে রিয়াল বেটিসের মতো সিচুয়েশনটা আর না হয়, সেই জিনিসগুলো বার্সাকে শিখতে হবে। মাত্র কিছুদিন আগে সম্ভবত সেল্টা ভিগো কিংবা এমন একটা ম্যাচ বার্সা দেখেছে যেখানে আপনি রিয়াল বেটিসের সঙ্গে একটা কিন্তু কম্প্যারিজন করতে পারেন, যেখানে সেল্টা ভিগোর বিপক্ষে তাদের মাঠে বার্সেলোনা 61তম মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে যখন 2-0 গোলে এগিয়ে গেল, 84 মিনিট পর্যন্ত 2-0 স্কোরলাইন ছিল, কিন্তু শেষের 84 থেকে 86 মিনিটে বার্সা 2টো গোল কনসিড করেছে। এই যে 2টো অ্যাওয়ে ম্যাচে, একটা ম্যাচে বার্সেলোনা 2-0 অবস্থায় শেষ পর্যন্ত 2-2 স্কোর লাইন নিয়ে ফিরল সেল্টা ভিগোর বিপক্ষে এবং রিয়াল বেটিসের বিপক্ষেও 2বার এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করলো। 4টা পয়েন্ট বার্সা কিন্তু খুইয়েছে শেষ পর্যন্ত। ইকুয়েশনে এগুলো বার্সার সবচেয়ে বড় হতাশার জায়গা হবে এই মুহূর্তে। তাই পয়েন্ট টেবিল কিংবা বার্সা জিতছে না হারছে এমন জায়গায় ফোকাস করার চেয়েও কেন বার্সেলোনা লিডগুলো ধরে রাখতে পারছে না, কেন শেষ মুহূর্তে চাপটা নিতে পারছে না, এই ইকুয়েশনটা আগে সলভ করা উচিত। কারণ আপনি লা লিগাতে যদি এই জিনিসটা সলভ করতে পারেন, চ্যাম্পিয়ন্স লিগে এমন ইকুয়েশনের সামনে কিন্তু আপনি পড়বেন, তখন আরও বেশি অ্যাডেড প্রেশার একটা সিচুয়েশন আসবে। তখন কিন্তু এই জিনিসটা যেমন লা লিগাতে দেখছি, তেমন হয়তোবা চ্যাম্পিয়ন্স লিগও দেখতে পারবো। তবে ওই যে বললাম, এখনই হতাশ হচ্ছি না। ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে একটা অ্যাপ্রোচ এবং বাকি 2টো ম্যাচে নিজেদের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে বার্সা ফিরে আসবে। হানসি ফ্লিকের দলটা এখনো সে সামর্থ্য আছে, সেই জিনিসটা বিশ্বাস করছি। তবে এখানে ওই যে বললাম, বার্সা প্লেয়ারদেরকে আসলেই তাদের ক্যারেক্টার দেখাতে হবে। হানসি ফ্লিক সম্ভবত 2টো ম্যাচ ব্যানও কাটাবেন, আগের ম্যাচে রেড কার্ড দেখেছেন। এখন একেবারে পারফেক্ট সময় এই দলটাতে আসলে কারা একেবারে টপ লেভেলে থাকার মতো প্লেয়ার, সেটা সবচেয়ে অসাধারণ একটা দৃষ্টান্ত তারা কিন্তু সামনের 3টে ম্যাচে স্থাপন করতে পারেন। আদিওস ভিস্কা এল বার্সা।